হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা দেখবো যে সরল রেখার একটি টপিক। এটা হলো যে অনুপাতে বিভক্তকরণ। এখান থেকে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটি কোশ্চেন আর টাবির কোশ্চেন আমি সলভ করে দেব। তো আমি যদি 1 নাম্বার কোশ্চেনটা নেই, এখানে ভাইয়া কি বলছে যে -2,4 ও 4,-2 বিন্দুদ্বয়ের রেখাংশকে এক্স অক্ষ রেখা কি অনুপাতে বিভক্ত করে। এটা ভাইয়া কোথায় আসলো? এটা ভাইয়া রাজশাহী 2023-24 আসলো, একদম রিসেন্ট কোশ্চেন। তো এটা যদি আমি সলভ করি, আমাকে বলছে যে এক্স অক্ষরেখা, তাহলে এটা কি হবে? এক্স অক্ষরেখা যেহেতু বলে দিছে, তাহলে এখানে M1/M2 হবে, M1/M2 হবে মডুলাস অফ কোটি। মডুলাস অফ কি? মডুলাস অফ কোটি। আচ্ছা, এখানে মডুলাস অফ কোটি যেহেতু বলছে ওয়াই ওয়ান আমার কোনটা পাবে? ওয়াই ওয়ান এখানে আমার 4, আর ওয়াই2 কত? ওয়াই2 হলো -2, তাহলে 4/-2। তো এটাকে যদি আমি করি, তাহলে অনুপাতটা আমার কত হবে? যে মডুলাসের কারণে এখানে আছে কি মাইনাস, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে আমার অনুপাত হবে 2:1। এটা হবে আমার উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যদি আমি যাই, তাহলে নেক্সট কোশ্চেন আমার কি দিছে? 3, -1 এবং 5,2 বিন্দুদ্বয়ের সংযোগকারী সরল রেখাকে 3:4 অনুপাতে বহিস্থভাবে বিভক্তকারীর বিন্দুর স্থানাঙ্ক কত? এটা কোথায় ছিল ভাই? এটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2013-14 অ্যাডমিশনে। তো আমাকে এখানে কি বলছে যে বহিস্থভাবে বিভক্ত করি। আচ্ছা, বহিস্থভাবে বিভক্ত করে এটার সূত্রটা, কনসেপ্টটা তো আমাকে আগে জানতে হবে। সূত্রটা এখানে কি? বহিস্থভাবে যদি বিভক্ত করে, তাহলে ওইটার সূত্র এখানে যদি আমি করি যে নিচে M1-M2, আর উপরে কত হবে? যে M1 ইন্টু, এটা কি এটা x সমান M1 ইন্টু x2 মাইনাস M2 ইন্টু x1। এটা হবে আমার বোস। আর কোটির জন্য হবে, কোটির জন্য আমি যদি করি, তাহলে M1 মাইনাস M2, এটা আমার হবে যে M1 ইন্টু y2 মাইনাস M2 ইন্টু y1। তো এটাকে যদি আমি এই পাশে যদি আমি করি, তাহলে আমার এক্স মানে বুস্টটা আমার কত হবে? আমি দেখি যে এম ওয়ান কত? এম ওয়ান আমার 3, আর M2 কত? 4। তো 3-4। তো আমাকে কি বলছে? এম ওয়ান কত? 3। এখানে কি বলছে? এক্স টু কত? 5 মাইনাস M2 x1। M2 আমার কত? 4। x1 কত? 3। তো এটাকে যদি আমি করি, 3-5 15, 15 আর 3-4 কত? 12, আর এখানে কত আসবে? -1। এটাকে যদি আমি করি, তাহলে এখানে হবে যে -3। এটা হলো আমার বুঝ। আর দেখি আমি এখন কোটিটা দেখি কত হয়। তো কোটির সূত্রে এখানে কি আসলো যে M1-M2। তো আগে আমি দিব যে M1 কত? 3-4। তো আবার এখানে M1 ইন্টু ওয়াই2, এম ওয়ান ইন্টু ওয়াই2 কোনটা? ওয়াই2 বাই আমার এই যে 2, এইটা। M1 কত? 3 ইন্টু ওয়াই2 কত? 2 মাইনাস এখানে M2 আমার কত? M2 হলো আমার 4, M2 4 ইন্টু ওয়াই1 কত? ওয়াই1 এখানে -1, ওয়াই1 কত? এখানে -1। তো এটাকে যদি আমি করি, 3 দুগুণে কত? 6, আর এখানে হয়ে যাবে +4/-1। তো এটা আমার হবে -10। তো এই দুইটাই এক্স ওয়াই এই দুইটাই আমার কি উত্তর? এক্স ওয়াই সমান সমান হবে -3,4। থ্রি -3, বিন্দুতে কি করে? বহিস্থভাবে বিভক্ত করে। তো আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে ভাই কি আছে? নেক্সট কোশ্চেনে আছে যে 1
1, -1 এবং 8, 6 বিন্দুদ্বয়ের রেখাংশকে যে বিন্দুটি 3, 4 অনুপাতে অন্তর্বিভক্ত করে এর স্থানাঙ্ক নির্ণয় করে। এটা ভাই কোথায় ছিল? এটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14 তো এটা আমি সলভ করি। এখানে ভাই বলছে যে 3, 4 বিন্দুতে অন্তর্বিভক্ত সূত্রটা কি ভাই? এটা তো আমাদের আগে জানতে হবে। অন্তর্বিভক্ত সূত্রে যদি আমি বুঝ বের করি, তো বুঝ হবে আমার m1 প্লাস m2। বই বিভক্ততে ছিল এখানে মাইনাস, এখানে যেহেতু বলছে অন্তর্বিভক্ত, তার মানে এখানে কি প্লাস। m1 ইন্টু x1 প্লাস m2 ইন্টু এক্স, না এখানে m1 ইন্টু x2, m2 ইন্টু x1। আর আমার কোটিটা হবে যে নিচে m1 প্লাস m2, এখানে হবে m1 ইন্টু y2 প্লাস m2 ইন্টু y1। যদি আমি করি এখানে x ইকুয়াল টু m1, এখানে কত? m1 আমার 3 প্লাস 4, m2 4। আচ্ছা, এখানে 3 ইন্টু x2 কত? x2 আমার এখানে দেখতেছি 8 প্লাস m2 ইন্টু x1 কত? 1। তো এটাকে যদি আমি করি 3 কত? 3 24 প্লাস 4, এখানে কত? 7। তাহলে 28, 7 দ্বারা ভাগ করে 4 7 28। এখানে যদি আমি আচ্ছা এই পাশে যদি আমি ওয়াইটা বের করি, তাহলে ওয়াইটা হবে যে নিচে m1 3 প্লাস 4, m1 প্লাস m2, এখানে m1 ইন্টু y2 এখানে কত? 6 প্লাস m2 4 ইন্টু কত? -1, y2টা কি? -1। তো এটাকে যদি আমি করি 3 6 কত? 18 মাইনাস 4/7। তো এটাকে আমার করলে কত হবে? 18 থেকে 4 গেলে থাকে 14/7 2। তো xy আমার কত হবে ভাইয়া? xy হবে 4 আর 2। এত অনুপাতে কি করে ভাইয়া? এত অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটাই ভাইয়া আমার উত্তর।